এখন আমি ধনুষকোটির দিকে যাব। আর আজকে আমি কোনো হোটেল বা হোস্টেল নিচ্ছি না, কারণ এক তো এখানে ছোটো শহরটা ছোট, দ্বিতীয়ত এখানে যেগুলো হোটেল আছে সব বড় বড়, আর এখানে অনেক ফাঁকা জায়গা আছে দেখলাম। তাই আমি যেখানে ইচ্ছে সেখানে ক্যাম্প লাগিয়ে আজকে রাতটা কাটাতে পারি, অথবা অন্য জায়গায় চলে যেতে পারি। দেখি, আমি যে ওই বাস স্ট্যান্ডে ছিলাম, আসলে ওখান থেকে ডাইরেক্ট বাস যায় না, তাই আমি ওই বাস স্ট্যান্ড থেকে এখানে এই মন্দিরে আসলাম। এই যে এটা হলো রামেশ্বরম মন্দির, এখানে পাশে পাশে আছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আমি বাস নিয়ে ধনুষকোটি মন্দিরে যাবো। আর এই মন্দিরটা কিন্তু মেইন রোড থেকে একটু অল্প একটু এইদিকে আছে, উল্টো দিকে। মেইন রোড সামনে গিয়ে বাঁ দিকে, তো আমাকে মেইন রোডে ওই দিকে যেতে হবে, অথবা এখানে খুঁজতে হবে বাস স্ট্যান্ড। আমি এখনও রামেশ্বরমে আছি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে আসলাম। আর এই যে এইদিকে যেতে হয় ধনুষকোটি, আর এই যে এইদিকে আছে রাস্তাটা, এদিকে ওই যে মন্দির, রামেশ্বরমের মন্দির। তো আমি এই দিক থেকে হেঁটে আসলাম, এখন এই দিক থেকে বাস আসবে, ওই বাসে করে আমি এইদিকে যাবো। আর এখানে কিন্তু অনেক বাস আসতেছে দেখতেছি, সবাই কিন্তু টুরিস্ট বাস। তো দেখি লোকাল বাস যদি আসে। আমরা বাসে করে পৌঁছে গেলাম এখানে। এখান থেকে হেঁটে যেতে হবে লাস্ট পয়েন্টে। আর বাসের ভাড়া নিল 30 টাকা। আর ওই মেন ল্যান্ড থেকে, মেন যে বাস স্টপটা, ওখান থেকে কিন্তু বাস আসে না। রামেশ্বরম যে মন্দিরটা আছে, মন্দিরের ওই দিক থেকে বাস আসে, ওই বাসে করে আসতে হয়। তো আর এখানে দুই দিকে কিন্তু দুটো সমুদ্র, এদিকে আছে আরব সমুদ্র, আরব সাগর, আর ওদিকে বঙ্গোপসাগর। এই দেখো আরব সাগরে আর এখানে দিকে, এদিকে বঙ্গোপসাগর, এইদিকে দেখি, এইদিকে কিন্তু ওইরকম ঢেউ নেই। এই দেখো এদিকে হালকা, আর ওইদিকে বড় বড় ঢেউ। এই যে ধনুষকোটি, ধনুষকোটির লাস্ট সীমানা এটা। এই যে এখানে দূরবীন দিয়ে অনেকজনে দেখতেছে কিন্তু শ্রীলঙ্কার দিকে। তো এখান থেকে শ্রীলঙ্কা কিন্তু 24 কিলোমিটার, এই সমুদ্রের এইদিকে শ্রীলঙ্কা 24 কিলোমিটার। তাই অনেকে মনে হয় দূরবীন দিয়ে দেখতেছে। তো আমি ওইদিকে ঘুরে ওইদিকে নিচে যাবো, আরও দেখবো। তো যেমনটা দেখা যাচ্ছে, এদিকে সমুদ্রের ঢেউ, ওইদিকে ঢেউ কম আছে, মানে ঢেউটা এদিক থেকে ওইদিকে যাচ্ছে, ওই দিক থেকে কিন্তু আসতেছে না। আর ওই যে ওইদিকে কিছু আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে। আসলে এটা ধনুষকোটি ছিল, অনেকদিন আগে একটা ছোট শহর ছিল। শহরটা 1964 সালে একটা সাইক্লোন এসেছিলো, তখন ধ্বংস হয়ে গেছিলো। তখন থেকে এই শহর এরকম করে পড়েছে, পরে আর কোনো মানুষ এখানে বাস করে না। আর আমি অনেক দিন থেকে এই ধনুষকোটি সম্পর্কে পড়েছিলাম, এর আগেও বইয়ে পড়েছিলাম। তারপর আমি অনেক ভ্রমণ কাহিনীতে পড়েছিলাম পেপারে। তো তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে ধনুষকোটিতে আসবো। তো ওইখানে কিন্তু কারো যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তো এখান থেকে শুধু দেখতে হয়। আর ওইদিকে শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কা এখান থেকে 24 কিলোমিটার, তারপরে শ্রীলঙ্কা।
তো এটাই হলো ধনুষকোটি, এটাই আপাতত লাস্ট পয়েন্ট। যদিও ইন্ডিয়ার ল্যান্ড আরও ওইদিকে আছে, কিন্তু ওইদিকে কেউ যেতে পারে না। এখানে অনেকটা সময় কাটালাম আমি, চারদিকে ঘুরলাম, দেখলাম। এখন আমি হেঁটে হেঁটে ওইদিকে যাব। ওইদিকে অনেক সি ফুডের স্টল আছে, সি ফুড খাবো। সেই সঙ্গে আমি ওইদিকে স্নান করব সমুদ্রে আজকে। এখানে কম ঢেউ আছে, অনেকজন লোক স্নান করতেছে, আমিও করব। আরেকটা জিনিস এখানে দেখলাম যে এখানে এয়ারটেলের নেটওয়ার্ক নেই। আর আমার সিমে একটা মেসেজ এসছে যে ওয়েলকাম টু শ্রীলঙ্কা, মানে সম্ভবত এখান থেকে শ্রীলঙ্কারও নেটওয়ার্ক পায় আর কি ফোনে। তো ফোনে আসলো আমার মেসেজ যে ওয়েলকাম টু শ্রীলঙ্কা রোমিং, এরকম কিছু একটা মেসেজ আসলো। তো এখন আমি ওইদিকে যাব। দুপুর প্রায় 12টা বাজে। ওই রাস্তাটা ওইদিকে গেছে, তো রাস্তার ওইদিকে তো সমুদ্রের ঢেউ বেশি, কিন্তু এইদিকে ঢেউ অনেক কম, হালকা ঢেউ। আমি যেহেতু একা, তাই আমি এইদিকে স্নান করব। আর অনেক লোকে এইদিকে স্নান করছে, আমি এখানে এখন স্নান করব। আর আমার সাথে যদি অন্য কেউ একজন থাকতো তাহলে আমি ওইদিকে স্নান করার চেষ্টা করতাম, কারণ ওইদিকে ঢেউটা বেশি। আর এই যেহেতু আমি একাই, তাই ওইদিকে আর স্নান করতে গেলাম না, কারণ ওইদিকে একাই একাই যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। তাই আমি এইদিকে এখন স্নান করবো। আমার স্নান করা হয়ে গেল, এখন 1টা বাজে। 1 ঘন্টা স্নান করলাম সমুদ্রে। সমুদ্রে স্নান করতে করতে একটা নতুন জিনিস বুঝলাম আর কি, যে আমার শরীরে কি একটা কাঁকড়া না মাছ কামড় দিতে আসছিলো, অল্প একটু কামড় দিতে চেয়েছিল আর কি। তো তাতে বুঝলাম যে একটু বেশি জলে না যাওয়াই ভালো, কারণ বেশি জলে গেলে সমুদ্রে কোন মাছ আছে না কাঁকড়া আছে কামড় দিতে পারে। স্নান করা হয়ে গেছে, এখন যাবো আরও সামনে। সামনে খাওয়ার দোকান আছে, ওখানে অনেক রকমের মাছ আছে মনে হয়, তো মাছ টেস্ট করবো। যাই বন্ধুরা, এই সাউথ ইন্ডিয়া ট্রিপে এই প্রথমবার আমি লিফট পেয়েছি। কিন্তু আসলে আমি হেঁটে হেঁটে আসছিলাম। আসলে ওখান থেকে আমি যাব সামনে সি ফুড মার্কেট একটা আছে, মানে সমুদ্রের মাছ অনেক পাওয়া যায়, ওখানে খাওয়া যায়। তো হেঁটে আসতেছিলাম, তো এই দাদা গাড়ি করে আসছিল, তো আমাকে কোথায় যাবে সি ফুড মার্কেটে। আমি এখন ফিশ মার্কেটের ফিশ খাবো, আর দেখা যাক লাঞ্চে কী খাওয়া যায়। আর এখানকার এই ঘরগুলো, এগুলো সব পুরোনো ঘর। এই যে সবগুলো ঘরটায় ও নারকেলের পাতা দিয়ে তৈরি আছে। অনেকগুলো ঘর আছে, পুরোনো ঘরগুলো। নতুন কিছু কিছু ঘরও আছে, তবে নতুন ঘরগুলো ভিতরে চুন লাগিয়েছে, আর সাইডে কিন্তু এই নারকেলের পাতায় লাগিয়েছে। আমি এখন এই সামনের এই হোটেলটাতে খাবো। এই যেখানে মাছ বানাচ্ছে, ফিশ নেম Anjalam, Naval, ওরা আঞ্জলম মার্গম, জানি না, এই যে খড়ি দিয়ে বানাচ্ছে। আর এইখানকার হোটেলগুলো কিন্তু এইরকম, সব হোটেলে এরকম, নিচে বালু আছে আর উপরে এরকম টেবিল বসানো আছে। তো এখানে বসে খাবো, শেষ করবো। তো আমি এখানে খেতে বসেছি এখন। খাওয়ার সময় যেগুলো দিয়েছে, এটা হলো ডাল একটু, মানে যে এটা মাছের সঙ্গে ডাল আর সবজি, আর এটা মাছ দিয়েছে। সবগুলো মিলে 100 টাকা। মাছটা টেস্ট করে একটু, সমুদ্রের মাছ এগুলো। টেস্ট আছে মোটামুটি। আমি এখন চলে এসেছি এই ধনুষকোটির পুরনো শহরে। এটা হলো পুরনো শহর। এই যে দেখো, শহরে এটা কোনো মন্দির ছিল, তো মন্দিরটা ভেঙে গিয়েছে 1964 সালের যে সাইক্লোনটা এসেছিল তখনই ভেঙে গিয়েছিল এই মন্দিরটা। তো এই অবস্থায় আছে। আর ওইদিকে অনেক বাড়ি ঘরও দেখা যাচ্ছে, যে ঘরগুলো আগে ছিল। আসলে আগে এখানে অনেক লোক বাস করতো, তো যখন থেকে সাইক্লোন এসেছে তখনই অনেক ভেঙে গিয়েছিল, তখন থেকে মানুষ আর এখানে বাস করে না।
অনেক মানুষ তখন মারাও গিয়েছিল, সব ভাঙা অবস্থা পড়ে আছে এখন। তো এই যে এটা পুরনো ইট দিয়ে তৈরি ঘরের মতো, কি এটা জানি না, গুহা অথবা অন্য কিছু হতে পারে। এটা এদিকে গিয়েছে, ব্লুয়ের দিকে যাচ্ছে। আর এইদিকে অনেকগুলো ধ্বংস অবস্থা পড়ে আছে অনেক ঘর। রেলওয়ে ট্র্যাক। এখানে মনে হয় স্টেশনটা ছিল, অথবা রেলওয়ে কোয়ার্টার এরকম কিছু একটা ছিল সম্ভবত, কারণ রেল লাইনের মতো দেখা যাচ্ছে এদিকে। সাইক্লোন ইন ধনুষ্কটি, এই যে সাইক্লোনের কিছু ছবি আছে এখানে 1964 সালের। তো আমি ওই ধনুষকোটি থেকে রামেশ্বরমে আসলাম। তো রামেশ্বরমে এখন ওই কালাম স্যারের বাড়িতে যাবো। এই যে কালাম স্যারেরও বাড়ি থেকে হয়ে গেল। এখন ভাবছি আমি রামেশ্বরম থেকে চলে যাব। আসলে রামেশ্বরমে ঘোরার মতো আর বিশেষ জায়গা এখানে আমি আর পাচ্ছি না খুঁজে, তাই এখন মান্ডাপামের ওইদিকে যাব। এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে রামেশ্বরমের। এখান থেকে মান্ডাপামের বাস যাবে, এগুলোর মধ্যে কোনো একটা বাস।